আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে এগ্রো টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমরা যারা খামার করতে চাই বা প্রান্তিক পর্যায়ে খামারি আছি, অল্প পরিসরে 10টা 12টা 15টা 20টা দিয়ে গরুর খামার শুরু করেছি। আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট এবং চিকিৎসা সম্পর্কে জানা প্রয়োজন এবং কিছু প্রাথমিক চিকিৎসা যেন আমরা দিতে পারি। খামারের যে প্রয়োজনীয় কিছু মেডিসিন সবসময় রাখা দরকার, কি ধরনের মেডিসিন আমরা রাখবো এবং তার প্রয়োগ সম্পর্কে জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনার গরু যখন অসুস্থ হবে, একজন দক্ষ এবং অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হবেন বা তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। কিন্তু প্রাথমিক যে চিকিৎসা, ধরেন রাতের বেলায় হঠাৎ করে আপনার গরু অসুস্থ হয়ে পড়লো বা ডাক্তারের কাছে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি প্রাথমিক কি চিকিৎসা দিবেন এবং প্রাথমিক কি মেডিসিন গুলা আপনার কাছে রাখা প্রয়োজন, সেই ব্যাপারে আমরা আজকে ইনশাল্লাহ বিস্তারিত আলাপ করব। আমরা যারা গবাদি পশু পালন করে থাকি তাদের অত্যন্ত পরিচিত একটি মেডিসিন, সবাই কম বেশি আমরা পরিচিত, সেটি হলো জ্বরের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফার্স্ট বেড ট্যাবলেট। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একমি ফার্মাসিউটিক্যালের ফার্স্ট বেড। আমরা মানুষ, আমাদের যখন জ্বর আসে, আমরা যখন নাপাবড়ি খাই বা প্যারাসিটামল এই ধরনের ট্যাবলেট খাই, এটা হচ্ছে ভেটেরিনারির জন্য ফার্স্ট বেড অথবা এইচ বেড ট্যাবলেট। বাজারে পাওয়া যায় যে কোনো ভেটেরিনারি মেডিসিনের দোকানে। আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে এই ফার্স্ট বেড ট্যাবলেটটি এটি খামারে রাখতে পারি। 50 থেকে 70 কেজি দৈহিক ওজনের জন্য একটি করে ফার্স্ট বেড ট্যাবলেট আমরা ব্যবহার করব। হঠাৎ করে সাডেনলি গরুর শরীরে জ্বর চলে আসছে, আপনার খামারে যদি এই ট্যাবলেটটি থাকে, আপনি খাওয়াতে পারেন দিনে 2 বার ফার্স্ট বেড ট্যাবলেট জ্বরের জন্য। এখন আরেকটি ট্যাবলেটের সাথে আমরা পরিচিত হব, সেটি হচ্ছে অ্যালার্জি জনিত ঠান্ডা, হাঁচি, কাশি। সেই ক্ষেত্রে আমরা যেমন অ্যান্টিহিস্টামিন ব্যবহার করব। এখানে অ্যান্টিহিস্টামিন কি, একমি ফার্মাসিউটিক্যালের ফেনাডিলভেট, এই ট্যাবলেটটি আমরা ফার্স্ট বেডের পাশাপাশি এই ট্যাবলেটটি খামারে রাখবো। ফেনাডিলভেট, এটি আমরা যদি দেখি গরুর নাক দিয়ে পানি ঝরছে, ঠান্ডা, জ্বরের পাশাপাশি ঠান্ডা আছে, নাক দিয়ে পানি ঝরছে বা কাশি দিচ্ছে, সেই ক্ষেত্রে প্যারাসিটামলের পাশাপাশি আমরা দিনে একবার এই ফেনাডিলভেট এই ট্যাবলেটটি খাওয়াবো। এটির প্রয়োগ বিধি হচ্ছে 100 কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট এবং এটি দিনে একবার খাওয়াতে হবে। এখন আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে ঠান্ডা এবং জ্বর আসলে প্রাথমিক চিকিৎসা কি দিতে হবে। খামারিদের জন্য আরেকটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট জানা দরকার, সেটা হচ্ছে খাবারের বদ হজমের সম্ভাবনা আছে। একটু খাবার পরিমাণে একটু বেশি খেয়ে ফেলছে বা বদ হজম, দুর্গন্ধযুক্ত পায়খানা, বদ হজম হয়েছে, পেটটা ফেঁপে গেছে, সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা আমরা কি দেখব? আমরা যারা ভেটেরিনারি যে কোনো চিকিৎসকের দোকানে পেয়ে যাবেন জাইমোভেট এই পাউডারটি। এটি অত্যন্ত কার্যকরী একটি গরুর পেট ফাঁপা, বদহজম এবং রুচি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ, সেটি হলো জাইমোভেট। এটা আমরা পানি দিয়ে মিক্সড করে খাওয়াতে পারি। সবচেয়ে ভালোই খাবার গুড়ের সাথে মিশিয়ে এই প্যাকেটটি খাওয়ালে যদি বদহজম বা পেট ফাঁপা দেখা দিতে পারে, বড় গরুর জন্য 2 প্যাকেট এবং ছোট গরুর জন্য 1 প্যাকেট খাবার গুড়ের সাথে মিশিয়ে আমরা খাওয়াতে পারি। এটি তার রুচিও বৃদ্ধি করবে এবং পেট ফাঁপা, বদহজম বা পেটের কোনো সমস্যা হলে সেটি দূর করবে। এই ওষুধটিও খামারিদের সংরক্ষণ করার জন্য অনুরোধ রইল। এটি পাশাপাশি রাখবেন, ফার্স্ট বেড, ফেনাডিল ট্যাবলেট এবং জাইমোভেট। আরেকটি হচ্ছে সালফাডিন বেড। গরুর ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা, গরুর প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়ার লক্ষণ হয়েছে, সেই ক্ষেত্রে এই ওষুধটি আপনি খামারে অবশ্যই রাখবেন। সেটি হচ্ছে সালফাডিন বেড। 35 কেজি দৈহিক ওজনের জন্য একটি করে ট্যাবলেট আপনারা দিবেন দিনে 2 বার, তাহলে পাতলা পায়খানা ইনশাল্লাহ কমে যাবে। এই কয়েকটি জরুরি মেডিসিন অবশ্যই আপনাদের খামারে রাখবেন। এবং গবাদি পশু সম্পর্কে আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। সবাইকে ধন্যবাদ।